তামিম ভাই, মুশি ভাই আর রিয়াদ ভাই মোস্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার। আজকে বলতেছিল যে কোনো সমস্যা নাই, আমরা ইনশাল্লাহ এই ম্যাচ জিতবো। কোনো কারণ দেখতেছি না, বাট আমরা আনফরচুনেটলি আলিসকে মিস করছি এই ম্যাচে। আলিস থাকলে তো সিনারিওটা ডিফারেন্ট হইতে পারতো। জয়ের আনন্দ তো বলার কিছু নাই, আনন্দ তো অনেক বেশি, এটা সবাই জানে। আমিও আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ যতদিন ফরচুন ভিডিও থাকবে যেন চ্যাম্পিয়ন হতে পারে। অবশ্যই রিশাদকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। রিশাদ লাস্ট মুভমেন্টে যে দুইটা ভালো শট করার জন্য দুটো 6 মারছে, আমরা আগে গেছি জন্য। আপনারা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন, সবকিছু মিলে পুরো আসর জুড়ে আপনাদের টিমের মোটিভেশনটা কি ছিল, ভিতরের পরিবেশটা কেমন ছিল, সবকিছু? আমি ব্যাক টু ব্যাক না, লাস্ট ইয়ার আমি রানার আপ, এবার চ্যাম্পিয়ন। আমাদের টিমের ভিতরে একটা জিনিস সবসময় ছিল যে তামিম ভাই, মুশি ভাই আর রিয়াদ ভাই আমাদের সিনিয়র প্লেয়ার, অনেক মোস্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার। আজকে বলতেছিল যে কোনো সমস্যা নাই, আমরা ইনশাল্লাহ এই ম্যাচ জিতবো। তোমরা ওরকম ই করো না, নিজেদের ভিতরে কনফিডেন্স রাখো, আমরা ইনশাল্লাহ 19 ওভার 2-1 বলের ভিতরে আমরা ম্যাচ জিতবো। আর আল্লাহর রহমতে সেটাই হয়েছে। না না, আমাদের দুজনের ভিতরে কম্বিনেশন ছিল যে যদি বল মিস হয় আপনি দাঁড়াই থাকবেন, আমি আগে ভিতরে ঢুকবো, তারপর আপনি বের হয়ে যাবেন। আমি ওই জন্য দাঁড়াইছিলাম, কিন্তু আম্পায়ার তো হোয়াইট দিয়ে দিচ্ছে। উইনিং মোমেন্টে আপনি উইকেটেই ছিলেন, এই প্লেসটা যদি একটু বলতেন। আমি তো বাসা হারাই ফেলেছিলাম যে উইনিং তো উইনিংই ভাই, এটা বলার তো কিছু নাই ভাই। আমি অনেক জোরে চিল্লানি দিয়েছি, দৌড়াদৌড়ি করছি, কি করবো বুঝতে পারতেছিলাম না। আপনার অন্যরকমের একটা ফিলিংস। বরিশাল যাচ্ছেন কবে? বরিশাল এখন যতটা শুনছি তামিম ভাই নাকি বললো, এখন আর শিওর না, এমনি অল্প কিছু 9 তারিখ বলছে যে 9 তারিখ যাবেন। আপনি তো বরিশালে ভাই, বরিশালে স্বাগতম জানাই দেন, আসতেছি রেডি থাকুন ভাই। বরিশালের ভাষায় কিছু করে ভাই, আপনারা সবাই প্রস্তুত থাকেন, কোনো কারণ দেখতেছি না, বাট আমরা আনফরচুনেটলি আলিসকে মিস করছি এই ম্যাচে। আলিস থাকলে তো সিনারিওটা ডিফারেন্ট হইতে পারতো। তো এখানে একটা ঘাটতি ছিল আর কি, যে আমাদের একটা বলার শট ছিল আর কি। আপনার বোলিংয়ে আমূল পরিবর্তন দেখেছেন, বেশ ইমপ্যাক্টফুল বোলিং করেছেন। শর্টে কি কোনোভাবে আপনাকে এখানে সহায়তা? দেখেন, আমি যখন ফার্স্ট ক্লাস থেকে শুরু করছি এই বছরটা, তো তখন ওখানে তারেক ভাই ছিল, শিবলু ভাই ছিল, তখন থেকেই চেষ্টা করতেছি যে কীভাবে ইমপ্রুভ করা যায়। তো এখানে সন্টেট আসার পরে আমাকে আরও একটু বেশি ইন্সপায়ার করছে যে কীভাবে আমি ওনার সাথে অনেক কিছু কাজ করছি, তাকে এগুলো সিক্রেটই থাক, আমি চেষ্টা করছি যে ওনার কাছে ভালো কিছু। খালেদ, টুর্নামেন্ট চলাকালীন আমরা খুবই একটা শোকের সংবাদ শুনেছি। আমরা দেখেছি আপনি খুব দ্রুতই কামব্যাক করেছেন। জীবন আসলে থেমে থাকে না, এই বিষয়টা আপনাকে, আপনার মায়ের বিষয়টা নিশ্চয়ই শক্তি জাগাবে চলার জন্য। হ্যাঁ, অবশ্যই। আমার আম্মু ক্রিকেট অনেক পছন্দ করতো। আমি আম্মুকে অনেক মিস করি ক্রিকেট মাঠে। আমি যখন মাঠে নামি আসতাম ক্রিকেট খেলতে, ওনাকে বলে আসতাম যে আম্মু আমি মাঠে যাচ্ছি, তো উনি আমাকে দোয়া দিয়ে দিত। এখন উপর থেকে হয়তো আমাকে দোয়া দিচ্ছে, তো আমি এটা ফিল করি আমার আম্মু আমার সাথে এখনো আছে। তো এটা আর কি হ্যাপেনিং, জীবন তো আর থেমে থাকে না।